আমরা 30 জন যাচ্ছি। কোথায় যাচ্ছি তাহলে আস্তে আস্তে দেখাবো। দেখো সবাই যেখানে সামনে, এটা আমাদের সরকার দা। হ্যাঁ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বঙ্গবাংলা লাইফস্টাইল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। দেখতে পাচ্ছেন সকলে মিলে আমরা হইচই করে একটা বাসে করে যাচ্ছি। আমরা কারা? আমরা একটা চায়ের দোকানে সকল ক্রেতা, সবার বয়স মোটামুটি 60-এর উপর। হঠাৎ একদিন ঠিক হলো যে আমরা পিকনিক করতে যাব। সেই ভাবা সেই কাজ। 3 দিনের মধ্যে সব কিছু ঠিকঠাক। বাসও রিজার্ভ হয়ে গেল। সকাল 8:30 আমরা রওনা দিয়েছি। সকলে বসে আছে। আজ একটা দিন যে আমরা কিভাবে কাটাবো সেটি আপনাদেরকে সামনে দেখাবো। ওই যে আসছে আমাদের টিম ম্যানেজার, যিনি এই পিকনিক অর্গানাইজার, ওনার আর বৌদি দুজনে মিলে আসছেন। বাসের মধ্যে উঠেও পড়েছেন। আমাদের বাসে তেল নেওয়ার জন্য এই পেট্রোল পাম্পে এসে আমরা একটু দাঁড়িয়েছি। এই যে পেট্রোল পাম্পে টাকা পয়সা দিয়ে এবার আমরা রওনা দেব আমাদের পিকনিক স্পটের দিকে। মোটামুটি আমরা এয়ারপোর্ট 1 নম্বর থেকে বেরিয়ে সোজা বারাসাত থেকে চাপাডালি মোড় হয়ে যে রাস্তাটা বনগাঁর দিকে গেছে, সেই রাস্তা দিয়ে এগিয়ে এসে সামনে বীরা বদর যে রোড, সেই রোডের মধ্যে আমরা ডান দিকে ঢুকে গেলাম। এখন এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে যাওয়ার পরই আমরা আমাদের যে পিকনিক স্পট, সেই পিকনিক স্পটের মধ্যে এসে আমরা পৌঁছে যাব। রাস্তাটা খুবই ছোট সংকীর্ণ। এটা হচ্ছে পিকনিক স্পটে সেখানকার পার্কিং। সেই পার্কিংয়ের মধ্যে গাড়ি রেখে দেওয়া হলো। সবাই বয়স্ক ধীরে সুস্থে সকলে নামছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং একটা মনের মধ্যে একটা আনন্দ, অনেক দিন পর আমরা একসঙ্গে এসে এই পিকনিকে জড়ো হয়েছি। 6 বছর ধরে একসঙ্গে আমরা এখানে চা খাচ্ছি, কিন্তু কোনোদিন পিকনিক করে উঠতে পারিনি। আজকে এর অসুবিধা ওর অসুবিধা, শেষ পর্যন্ত 2025 সালে 19শে জানুয়ারি আমরা এই অসম্ভব কাজটা করেই ফেললাম। হ্যাঁ, সবাই মোটামুটি আমরা বাস থেকে নেমে গেছি। এখন আমরা যাব পিকনিক স্পটের দিকে। এখান থেকে একটু দূর। ইনি আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই, উনিও নামছেন ধীরে ধীরে বাসে করে এবং হেঁটে সকলে যাচ্ছি ওই পিকনিক স্পটের দিকে। পিকনিক স্পটটা হচ্ছে বীরা থেকে প্রায় 7 কিলোমিটার দূরে হ্যাপি ভ্যালি পার্ক নামে পরিচিত। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এখানে পার্কে আসার জন্য। পিকনিক করুন আর যাই করুন, অন্তত দেখার জন্য। এখানে ওয়াটার ভ্যালি পার্কও আছে। প্রবেশ মূল্য 40 টাকা জন প্রতি, কিন্তু পিকনিক স্পটের জন্য একটা টাকা দিয়ে রাখতে হয়, 1,500 টাকা। এবং এর সঙ্গে আমরা সব বয়স্ক মানুষ আছি বলে একটা ঘর ভাড়া করেছি 1,500 টাকা করে। এটা রিসেপশনে আমরা টাকা পয়সা সমস্ত কিছু লেনদেন কমপ্লিট করে, এবং পিকনিক স্পট 17 নম্বর, 30টা স্পট আছে। আগে থেকে না এসে বুক করলে পাওয়া খুব অসম্ভব। পৌঁছে গেছি। তো এই যে আমাদের গ্রুপ, এটা আমাদের 17 নম্বর স্পটটা দিয়েছে। তো সেইখানে আমরা এসছি। এবার আমাদের জল খাবার দেওয়া হবে। তারপর আমরা জল খাবার খাবো, চা খাবো, সবকিছু খাবো। দেখো জায়গাটা দেখার, ওইখানে হচ্ছে রান্না, ওইটা হলো 17 নম্বর স্পট, ওইটা ওইখানে রয়েছে। এই যে চেয়ার দিয়েছে এতগুলো আমাদেরকে, চেয়ারটা দেখতে পাচ্ছে সবাই কেমন শুনে আমরা বসে গেছি। তো বসতে তা দেখো লেকে সবটা হয়ে গেল। এই যে আমাদের এখানে মাংস রান্না শুরু হয়ে গেছে আর এখানে ব্রেকফাস্টের জন্য লুচি হচ্ছে। প্রায় 10:30 বাজে। এখানে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে এখন। এটা তরকারি দাও, এটা রুটি নিয়েছি, লুচি খাবে না, দাও এটাতে দাও, আর এটাতে দাও তরকারি। হ্যাঁ, ব্রেকফাস্ট পর্ব চলছে। সকলেই মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছেন। আজকে ব্রেকফাস্টে ছিল আমাদের লুচি আর আলুর দম। এরপরে চলে আসবে চা। এই দেখুন সকলে চা খেতে শুরু করে দিয়েছে। আমরা সকলে, যে আমরা পুরুষ মানুষ, তারা সকলে একসঙ্গে দাঁড়িয়ে একটা ফটো তুললাম স্মৃতির জন্য, যাতে আমাদের ভবিষ্যতে মনে থাকে। আর এটা হচ্ছে মহিলারা, আমাদের দিদিমণিরা, এখানে সকলে মিলে একটা ফটো শ্যুট হয়ে গেল। এটা হচ্ছে পার্কের, এই ভ্যালি পার্কের এটা হচ্ছে পার্কিং জোন। এখানে মোটরসাইকেল আর ছোট ছোট গাড়ি রাখা হয়। আর আগে একটা পার্কিং আপনাদের দেখিয়েছিলাম, ওখানে বাস রাখা হয়।
এটা হচ্ছে হ্যাপি ভ্যালি পার্কের যে নিয়মাবলী এবং যে রাইড তার কত মূল্য সেগুলো এখানে দেওয়া আছে। তবে এখানে একটা সুবিধা আছে, কম্বো রাইড 200 টাকার টিকিট কাটলে মোটামুটি 6-7টা রাইড ফ্রিতে ওই টাকার মধ্যে চলে আসবে। গেটের ঢোকার মুখেই বাঁ দিকে রয়েছে 5D হল আর দূরে রেস্টুরেন্ট। এছাড়া চারিদিকে বাগান, বাগানের মধ্যে ফুল সাজানো রয়েছে। রিসেপশনের পাশেই রয়েছে এটা মৎস্যকন্যার একটা মূর্তি। আরও সামনের দিকে এগিয়ে গেলে আমরা চলে আসব ওয়াটার পার্কের সামনে। এই যে ওয়াটার পার্কের গেট, এই ওয়াটার পার্কের গেটের ভিতর দিয়ে আমরা একটু প্রবেশ করে দেখলাম। এখন বন্ধ আছে। মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে, কাজটা চলছে। এখানকার প্রবেশ মূল্য 300 টাকা, বাচ্চাদের 200 টাকা, 100 টাকা লকার ভাড়া। তবে প্রচুর লোকজন এখানে আসে যখন গ্রীষ্মকালে এই ওয়াটার ভ্যালি পার্ক যখন চালু থাকে। এর পাশেই আমরা দেখতে পেলাম কার স্ট্রাইকিং এরিয়া। এখানে ছোটো ছোটো গাড়িতে যে যার মতো করে ধাক্কা মেরে চলাচল করছে। এবং এখানে খেয়াল করলাম প্রচুর ভিড়, অর্থাৎ সকলে বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। এই দেখুন কত বড় লাইন এখানকার এই ভিতরে ঢোকার জন্য আর কি। আজকে রবিবার ছুটির দিন, যার জন্য সকলেই চলে এসছে। আর এটা আছে বোটিং। যদিও বোটিংয়ের নিয়ম হচ্ছে জ্যাকেট পরে চলাচল করা, কিন্তু এত লোক এই বোটিংয়ে রয়েছে যে জ্যাকেট পরা কোনো স্কোপ নেই। এটা হচ্ছে হাওয়াই মিঠাই। এখানে সরাসরি মেশিনে হাওয়াই মিঠাই তৈরি করে খাওয়ানো হচ্ছে। এটাও একটা রাইড, ওই ঘোড়া বা গাধার পিঠে উপর বসে ঘোড়া। ফুলের বাগান, রেস্টুরেন্ট, পার্কিং জোন, রেলগাড়ি সব কিছু মিলে এখানে একাকার হয়ে গেছে। দেখে মনে হলো কলকাতা নিকো পার্কের একটা মিনি সংস্করণ এটা। গ্রামের মধ্যে এই রকম ধরনের একটা পার্ক আছে, আগে না আসলে আমি বুঝতেও পারতাম না। কাজে আপনারা যদি মনে করেন শিয়ালদা থেকে মাত্র 1 ঘন্টা 10-15 মিনিটের রাস্তা, সহজেই চলে আসতে পারবেন এই পার্কে। ফিস্ট করুন বা ওয়াটার ভ্যালি পার্ক যা না যান, অন্তত পার্কের ভিতরে ঘুরে সারা বিকালটা আপনার কেটে যাবে। এটা রয়েছে সুলভ একটা, এখানে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, কিন্তু টাকা পয়সা দিয়ে এখানে ভিতরে প্রবেশ করতে হয়। ছোটো ছোটো সব কিছুই দোকানপাট এখানে রয়েছে। এটা ভূত বাংলা, ভুল করে ওই ভূত বাংলা বা হান্টেড হাউসে কখনো ঢুকতে যাবেন না। বাচ্চাদের তো নয়, কারণ ভয় সাংঘাতিকের ভিতরে প্রবেশ করলে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পার্কে সকল লোকে ঘোরাঘুরি করছে। আমাদের দুপুরে খাওয়া শুরু হয়ে গেছে, সকলেই একসঙ্গেই বসেছে, প্রায় 30 জন আমরা বসে এখানে খাওয়া দাওয়া করছি। আজকে আমাদের খাওয়াতে মেনু ছিল মাছ, কাতলা মাছের কালিয়া, মাটনের একটা রেসিপি ছিল, এছাড়া বেগুন সুন্দরী, চাটনি, পাঁপড়, মিষ্টি, ফুলকপির তরকারি, ভেজ ডাল, আলু ভাজা, একাকার। সকলে মোটামুটি ভালোভাবেই খেয়ে তৃপ্তি লাভ করছে। আমাদের এখানে গাছের ছাওয়া থাকার জন্য বেশি একটা গরম অনুভব হয়নি, তাছাড়া শীতকালও রয়েছে। সকলেই খাওয়া দাওয়া কমপ্লিট করছেন। এখানে একটা নিয়ম আছে, আপনি বাইরে থেকে কোনো খাবার নিয়ে এসে এখানে ঢোকাতে পারবেন না, বা বাইরের কোনো ক্যাটারার বা বাসনপত্র নিয়ে এসেও এখানে পিকনিক করতে পারবেন না। সব কিছু ব্যবস্থা এরাই করে দেবে, এদেরই ক্যাটারিং আছে, এদেরই বাসনপত্র আছে, এদেরই রাঁধুনি আছে। কাজে আপনি নির্ঝঞ্ঝাটে শুধু টাকা পয়সা দিয়ে আপনার কাজ শেষ। আর বাকি বলছি আপনাদের খাওয়া দাওয়া ঠিক আছে তো? সব আপনার নিজের। ম্যাডাম আপনার খাওয়া ঠিক আছে? মাংস ঠিক মতো দিয়েছিল? আচ্ছা আচ্ছা।
খাওয়া দাওয়া শেষ করে বিকেল 4:30 আমরা চা বিস্কুট খেয়ে বাস ছাড়তে ছাড়তে প্রায় 5:30 বেজে গিয়েছিল। কাজেই কলকাতায় যখন আমরা ঢুকি তখন মোটামুটি অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বলছে কলকাতায়। আমাদের এই যে আজকে পিকনিক হলো হ্যাপি ভ্যালি হোমে, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং আমি আপনাদেরকে অনুরোধ করছি অন্তত একবার এই পার্কে এসে আপনারা দেখে যাবেন। সম্ভব হলে পিকনিকও ব্যবস্থা করতে পারেন, নিজের ফ্যামিলি নিয়েও এসে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। থাকার ঘরও রয়েছে, 1,500 টাকা করে ভাড়া ঘর প্রতি। তা আজকে আমার ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।